হয়েছে? মা, আপনি এই অসময়ে? কেন বাবা, আমি এসে কি তোমায় বিপদে ফেলে দিলাম? কি যে বলো না মা, ভেতরে এসো। এই যে বাবা, বস্তাটা ভেতরে নিয়ে যাও। এতে আম, নারিকেল আর তোমাদের জন্য কিছু পিঠা এনেছি। এসবের কি দরকার ছিল মা? কি যে বলো না বাবা, মেয়ের বাড়ি কি আর খালি হাতে আসা যায়? এতে কিছু মাছও আছে, তাড়াতাড়ি বের করে কেটে ফেল মা, নইলে আবার নষ্ট হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি সব করব। আগে তুমি ঘরে চলো দেখি। যাক, ভালোই হয়েছে। অনেকদিন পর নানির হাতের পিঠা খেতে পারবো। তাছাড়া শুনলাম মাছও এনেছে। গরম গরম মাছ ভাজাও খাওয়া যাবে। কি বলো বাবা? হ্যাঁ বাবা, সবই তো ঠিক আছে, কিন্তু হাতের যা অবস্থা, এই সময় অতিথি আপ্যায়ন করাটা কি আর সহজ হবে? মতিন যখন এসব ভাবছিল তখনই রেহানা তাকে ডাকতে লাগলো। কোথায় গেলে? একবার রান্নাঘরে এসো। এখনো বসে আছো কেন? দেখলে না মা এসেছে? যাও একটু বাজারে ঘুরে এসো। বাজারে গিয়ে কি করব? মা তো বললেন মাছ নিয়ে এসেছেন, আজকের মতো ওগুলো দিয়েই চালিয়ে নাও। কি যে বলো, কতদিন পর মা আমাদের বাড়ি এসেছে, তাকে কি শুধু তার আনা মাছ দিয়ে খাওয়ানো যায়? বাজারে গিয়ে একটা মুরগি নিয়ে এসো। কিন্তু আমার হাতে তো অত টাকা নেই। কি? আমার মা এসেছে অমনি হাতে টাকা নেই বলছো? ঠিকই তো, আমার মাকে তো তুমি দু চোখে দেখতে পারো না। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, আজ সকালেও তো আমার মাকে নিয়ে কথা শোনাচ্ছিলে। ভালোই হয়েছে, মা যখন এসেছে আমিও এবার মায়ের সাথে চলে যাব। যাক বাবা, আবার শুরু করলে। বেশ, দাও বাজারের ব্যাগটা, দেখি কি পাই। মতিন বাজারের ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা হলো। তখনই রেহানার মা সেখানে এলো। দে মা, আজকের রান্নাটা আমি করি। মা, কতদিন পর তুমি এলে, আর আমি তোমাকে দিয়ে কাজ করাবো? তুমি বসে আমার সাথে গল্প করো, আমি রান্না করছি। রেহান আর তার মা গল্প করতে করতে কাজ করতে লাগলো। ওদিকে মন খারাপ করে মতিন যখন বাজারের দিকে যাচ্ছিল, তখনই তার প্রতিবেশী কামাল তাকে ডাকলো। একি মতিন ভাই, এই বৃষ্টিতে ছাতা মাথায় কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, একটু বাজারের দিকে যাচ্ছিলাম। বাড়িতে অতিথি এসেছে, একটু বাজারঘাট না করলে কি হয়?